ब्रज की लाला सैया कृष्ण कन्हैया ब्रज की लाला सैया कृष्ण कन्हैया जमुना तट पे जमुना तट पे बंसी बजैया 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 मुरली बजाइया जा भैया रे मुरली बजाइया जय रे भैया रे हरि बोल रे ओ तुई दर्शन देखाए जा रे भैया रे कन्हैया रे दर्शन देखाया जा दर्शन देखाए जा दर्शन देखाया जा অনেক পথ অতিক্রম করে মাঠের মধ্যে ছোট ছোট বালকদের দেখে নিতাই চাঁদ ডাকছে, ও বালক এদিকে এসো। রাখাল বালক ছোট ছোট বালক তারা বলছে, ও ঠাকুর ডাকছো কেন? বালক বলতে পারো বৃন্দাবন কত দূর? ও ঠাকুর তুমি বৃন্দাবনে যাবে? এটাই তো বৃন্দাবন। সে কি আমি বৃন্দাবনে পৌঁছে গেছি? আচ্ছা বালক, ও বালক তোমরা বলতে পারো এখানে আমার ভাই কানাই কোথায় আছে? ঠাকুর কানাই? তুমি কোন কানাইয়ের কথা বলছো? কেন? ওই যে বাঁশি বাজায়, সবার ছোট, গায়ের রং কালো, নন্দির নন্দন কৃষ্ণ। ঠাকুর তুমি তো আমাদের ভাই কানাইয়ের কথা বলছো। সে তো আর বৃন্দাবনে থাকে না। সে কি তাহলে কোথায় আমার ভাই কানাই কোথায় আছে? ও ঠাকুর সে আর বৃন্দাবনে নেই, সে আমাদের সবাইকে ছেড়ে কোথায় গেছে জানো? তাহলে শোনো, ছোট ছোট বালক বলছে মা যে সে আর বৃন্দাবনে নেই, সে এখন মথুরার রাজা হয়েছে। তারা তো শিশু, তারা তো জানে না। বলছে শুনবে? তাহলে শোনো কোথায় আছে। ভুলে গেছে এই বৃন্দাবন সে মথুরাতে রাজা হয়েছে বাকাশা মথুরাতে রাজা হয়েছে। সে যে ভুলে গেছে বৃন্দাবনের কথা। হরি বল হরি বল। মথুরাতে রাজা হয়েছে বাকাশা মথুরাতে রাজা হয়েছে। ও ঠাকুর ভুলে সে গেছে কালিও দমনে আর ভুলে সে গেছে কালিও দমনে। কত খেলা খেলেছিল রাখাল সনে ব্রজ রাখাল সনে। সে যে কত খেলা করেছিল বোঝো বালকে ব্রজ রাখাল সনে। ভুলে গেছে ভুলে গেছে ধমলি রে ভুলে গেছে শ্যামলি রে ধেনু চরাত
বনে ধেনু চরাত বনে সবই ভুলে গেছে সবই ভুলে গেছে মথুরাতে রাজা হয়েছে মথুরাতে রাজা মথুরাতে রাজা হয়েছে। ছোট ছোট শিশুদের কথা কিন্তু নিতাই চাঁদ বিশ্বাস করলেন না। বলছে, বালক তোমরা জানো না আমার ভাই কানাই মথুরায় নেই, কারণ আমি তো এই এলাম, মথুরা থেকেই এলাম। তারা যে বললো ভাই কানাই বৃন্দাবনে, ও ঠাকুর তাহলে তুমি এক কাজ করো, তুমি একবার নিজে গিয়ে খুঁজে দেখো তোমার ভাই কোথায় আছে। আমার নিতাই চাঁদ সমস্ত বৃন্দাবন ঘুরে ঘুরে কোথাও ভাইকে না পেয়ে বাবা এবার নিজেই মনস্থির করলেন তিনি আর প্রাণে বাঁচবেন না। যে দেহে ভাই কানাই নেই সে দেহ পৃথিবীতে বেঁচে থাকার চাইতে মরে যাওয়া ভালো। এত তীর্থ ঘুরে আমার ভাইকে যখন পেলাম না, আমার এই প্রাণ আমি আর রাখবো না। এইভাবে ছুটতে ছুটতে গিরি গোবর্ধন পর্বতের কাছে গিয়ে এক খণ্ড শিলা নিয়েছে, নিজের মস্তকে আঘাত করে প্রাণটা ত্যাগ করবে। এবার শিলাখণ্ডটা নিয়ে যেই না আঘাত করতে যাবে, এমন সময় এক ভক্ত ছুটে এসে হাতটা চেপে ধরলেন। ঠাকুর! নিত্যানন্দ প্রভু বলছি, কে তুমি? কে তুমি? এত বড় সাহস তোমার, তুমি আমার কাছে বাধা দিলে? কি চাই তোমার? ঠাকুর, নিজেকে যদি এমন করে ত্যাগ করো তাহলে জগৎজীব কি শিক্ষা পাবে? কেন তুমি এমন করে নিজেকে ত্যাগ করতে চাইছো? আত্মহত্যা মহাপাপ। তুমি আমায় চেনো? আহা, মনে মনে বললে নিত্যানন্দ, চেনাই যারে সেই তো চিনিতে পারে। ও ঠাকুর, তোমার চিনতে পারি এমন সাধ্য কার আছে বলো? তবে যদি তোমার কৃপা থাকে আমি তোমার 4 জন্মের কথা বলে দেব। 4 জন্মের কথা বলবে? বলো তো আমি কে? তাহলে শুনে নাও। ত্রেতা যুগে ছিলে অনুজ লক্ষণ, ত্রেতা যুগে ছিলে অনুজ লক্ষণ, দাপরেতে বলরা। ত্রেতা যুগে ছিলেন অনুজ লক্ষণ, ওই দাপরেতে কুবের হইয়া জন্মিলে আসি এবে নিত্যানন্দরা। আরে কুবের হইয়া জন্মিলে আসি এবে নিত্যানন্দরা। কতবার দেখেছি গো, কতবার দেখেছি, কতবার দেখেছি গো। যুগে যুগে লীলায় লীলায় কতবার দেখেছি গো। যুগে যুগে লীলায় লীলায় কতবার দেখেছি গো। আহা, যুগে যুগে লীলায় লীলায় নূতন দেখা নয় গো প্রভু। যুগে যুগে লীলায় লীলায় এত নতুন দেখা নাই গো প্রভু, যুগে লীলায় লীলায় নতুন দেখা নাই গো প্রভু। কতবার দেখেছি গো। কতবার দেখেছি তোমায়? একবার দুইবার নয়, যুগে যুগে লীলায় লীলায় অনেক দেখেছি। নিতাই চাঁদ চিন্তা করছে, এ যখন আমাকে চেনে তাহলে আমার ভাইকেও চেনে। এই যখন আমার সব কথা বলে দিল তাহলে আমার ভাইটাও জানে। অবশ্য তুমি তো আমাকে চেনো, তাই না? আমার ভাইকে চেনো? তাহলে তুমি যখন আমার ভাইকে চেনো তাহলে বলো তো দেখি আমার ভাই কোথায় আছে? ও ঠাকুর, তোমার ভাই এবে গৌর কান্তি ধরি বিহারে নদিয়াপুরী। গৌর কান্তি রূপ ধারণ করে নদিয়ায় বিরাজমান। বাবা বাবা, অবশ্য না, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো, শোনো আমার কথা, শোনো, আমার দিকে তাকাও। তুমি তো আমাকে চেনো, আমার ভাইকেও চেনো, তাহলে আমার ভাই যে এই বৃন্দাবনে ঠিক যেমন দেখতে ছিল, মানে গায়ের রং কি ছিল? কালো ছিল তো। তা নবদ্বীপে কি সেই কালোই আছে তো? অবশ্য কালো আছে, কালো নেই। তাহলে কি হয়েছে?
ও ঠাকুর তোমার ভাই কানাই এখন আর কালো নেই, গৌর হয়েছে, হ্যাঁ গৌর হয়েছে, গৌর হয়েছে, হ্যাঁ গৌর হয়েছে, কালো কানাই এবার গৌর হয়েছে, ওই না কালো কানাই এবার গৌর হয়েছে, কালো কানাই এবার গৌর হয়েছে, দেখো দেখো কালো কানাই এবার গৌর হয়েছে, ওই ব্রজ ছেড়ে নদিয়ায় এসে কালো কানাই এবার গৌর হয়েছে, ওই নবজাতরে নদিয়ায় এসে কালো কানাই এবার গৌর হয়েছে। বাবা বাবা, তাহলে আমার ভাই আর কালো নেই, খুব ভালো কথা। অবশ্যই হ্যাঁ। বলি শোনো না, এই আমার ভাই তো এখন আর কালো নেই, কারণ আমার ভাইয়ের গায়ের রং কালো ছিল বলে এই ব্রজবাসী সবাই আমার ভাইকে কালুয়া কালুয়া বলতো। আমার একটু কষ্ট হতো, কারণ আমি দাদা, তা আর যখন কালো নেই তাহলে কেউ কালুয়া আর বলতে পারবে না। অবশ্যই বলি শোনো না, আমার ভাই আগে যে বাঁকা ছিল এখন সে বাঁকাটা আছে তো? না, আমি না, সেই চিনবো কি বাঁকাটাও করে? নেই। যদি একটু বলে দিতে পারো ভালো হয়। বলছে ও ঠাকুর তোমার ভাই এখন আর বাঁকা নেই, এখন সোজা হয়েছে, হ্যাঁ হ্যাঁ সোজা হয়েছে, সোজা হয়েছে, দেখো সোজা হয়েছে, বাঁকা কানাই এবার সোজা হয়েছে। ওই না বাঁকা কানাই এবার সোজা হয়েছে। ওমা নবদ্বীপে গেছেন, গৌরকে দর্শন করেছেন, এখন আর বাঁকা আছে? বলছে ও ঠাকুর তোমার ভাই এখন আর বাঁকাও নেই কালোও নেই। আর একটা কথা বলবে কি? কাছে এসো, কাছে এসো। একবারে একটু একটু করে কাছে ডেকে নিয়ে ভালো করে কাছে গিয়ে কানের কাছে ফিস ফিস করে বলছে, বলো না বৈষ্ণব, ও বৈষ্ণব আমার ভাই ওই নবদ্বীপে করে কিনা, করে কিনা, করে কিনা, করে কিনা, করে কিনা। করে কিনা, ও ঠাকুর সেই থেকে করে কিনা, করে কিনা, আরে কি করে সেটা তো বলবে। রাগ করো না বৈষ্ণব, শোনো না আমার ভাই কানাই, বলো না করে কিনা, করে কিনা, করে কিনা। করে কিনা, কি ঘরে ঘরে চুরি করে কিনা, ওই না ঘরে ঘরে চুরি করে কিনা, ঘরে ঘরে চুরি করে কিনা। ওই না ঘরে ঘরে চুরি করে কিনা, ব্রজে যেমন স্বভাবে ছিল তেমনি স্বভাব আছে কিনা, ব্রজে যেমন স্বভাব ছিল তেমনি স্বভাব আছে কিনা। বাবা বাবা, তোমার ভাই আর চুরি করে কিনা, মানে ঘরে ঘরে ননি চুরি করে খেতে। শুধু কি ননি চুরি করে বাবা, তাও কি যেমন তেমন নবনী নয়, প্রসিদ্ধ নবনীত চৌর। ব্রজ ললনার বসন চুরি করে, ব্রজ গোপীদের মনকে চুরি করে, একেবারে চোর মানে পাকা ডাকাত। আর কলিতে গৌর হয়ে আমাদের মতো কলিহত জীবের পাপ রাশিকে চুরি করছেন। নিতাই গৌর হরি বল, হরি বল। বলছে না তোমার ওই ডাকাত ভাই এখন আর ডাকাত নেই, চোর নেই। সে কি হয়েছে জানো? নবদ্বীপের মধ্যে মস্ত বড় পণ্ডিত হয়েছে, পণ্ডিত হয়েছে, পণ্ডিত হয়েছে। দেখো পণ্ডিত হয়েছে, ওই চোরা কানাই এবার পণ্ডিত হয়েছে, চোরা কানাই এবার পণ্ডিত হয়েছে। আহা ব্রজ ছেড়ে নদিয়ায় এসে চোরা কানাই এবার পণ্ডিত হয়েছে। ওই নবজাতরে নদিয়ায় এসে চূড়া কানাই এখন পণ্ডিত হয়েছে। হবে না কেন? ব্রজের কৃষ্ণ নদিয়ায় গৌর হয়েছে, তাই তো? কথাটা কি ঠিক? সত্যি কি ঠিক? এখনো ভেবে চিনতে বলুন, সত্যি কি কৃষ্ণ গৌর হয়েছে? কি করে হলো? শাস্ত্রে বলেন শুধু কৃষ্ণ নয়, রাধা কৃষ্ণ মিলিত তনু আমার গৌর সুন্দর। নিতাই গৌর হরি হরি বল। তার চোর তো শুধুমাত্র এই নবদ্বীপে এসে সাধু হয়েছে, তার কারণ কি? ওই চোর যে সাধু হয়েছে তার কারণ হলো আমাদের রাধারানী। অগরাই সাধুর সঙ্গ পেয়ে চোরা কানাই সাধু হয়েছে, সাধুর সঙ্গ পেয়ে চোরা কানাই এবার সাধু হয়েছে। সাধুর সঙ্গ পেয়ে চূড়া কানাই এবার সাধু হয়েছে। বাবা একটা চোর যদি পাঁচজন সাধুর সঙ্গ করে একদিন সেই চোরও সাধু হয়ে যায়। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়, তাই না? হ্যাঁ। তা এখন
নিত্যানন্দ প্রভু বলছে, বৈষ্ণব আমি আমার ভাইকে পাবো কোথায়? বলছে, কোথায় পাবে তুমিই জানো। যে বৈষ্ণবের কাছ থেকে সন্ধান নিচ্ছেন ইনি কে? ইনি হলেন শ্রীল মাধবেন্দ্র পুরী গোস্বামী, যিনি আমার নিত্যানন্দ প্রভু দীক্ষা গুরু। হরি বল, হরি বল। তো নিজে তো সবই জানেন, তা জেনে শুনে আবার গুরুচরণ আশ্রয় করলেন কেন? আপনি আচরি ধর্ম জীবিকে শেখায়, জীবিকে আপনি নাই আচরিলে জীবিকে শেখানো না যায়। শেখানো না যায়। নিজে আচরণ করে যদি আমি শিক্ষা না দিই, তাহলে জীব শিক্ষা পাবে কেমন করে? তাই বললেন, হে জীব, যদি গৌর গোবিন্দ চরণ পেতে হয়, আগে সদ্গুরু চরণ আশ্রয় করো। হরি বল, নিতাই গৌর হরি হরি বল। তাই এবার কি করলেন? সন্ধান পেয়ে চললেন নবদ্বীপের মাঝে। তা যখন আমার নিত্যানন্দ প্রভু নবদ্বীপে এসে পৌঁছালেন, তখন প্রভাত সময় বাবা, প্রভাত সময়। ঠিক নবদ্বীপের ঘাট, মানে নবদ্বীপে গঙ্গার ঘাট পার হয়ে দাঁড়িয়ে আছে নবদ্বীপের ঘাটে। আর এদিকে প্রভাতকালে কত বৈষ্ণব, কত ভক্ত তারা যাচ্ছে গঙ্গা স্নান করতে। আর লক্ষ্য করে দেখবেন আজও বর্তমান কত বৈষ্ণব, কত পণ্ডিত যারা যারা ওই প্রভাতকালে গঙ্গা স্নানে যায়, মুখে কি করে? ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, মায়েরা বলুন, লহ গৌরাঙ্গের নাম রে। একবার ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। যেই বলেছে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, আমার নিত্যানন্দ প্রভু ছুটে গিয়ে এক ভক্তকে জড়িয়ে ধরে, জড়িয়ে ধরে তিনি কি বলছেন? যে জন রঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। হরি বল, হরি বল। ভজে সে হয় মোর প্রাণ রে। যে জন রঙ্গ ভজে, যে জন রঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন রঙ্গ ভজে, যে জন রঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। একবার ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম। যাকে জড়িয়ে ধরেছে বাবা, আমার নিতাই যা জিজ্ঞাসা করছে, বৈষ্ণব নাম কি তোমার? আমার নাম নন্দনাচার্য। কিন্তু তুমি কে ঠাকুর? তোমাকে তো আগে কখনো দেখিনি। নিত্যানন্দ প্রভু বলছে, তুমি আমায় চিনবে না, আমি সুদূর বৃন্দাবন থেকে আসছি। আচ্ছা নন্দন, তুমি কি এই আহা, তুমি কি নদিয়ায় থাকো? হ্যাঁ ঠাকুর। আমায় একটা কথা বলবে? কি বলো না। ও নন্দন, তোমরা বলতে পারো এই নবদ্বীপে আমার ভাই কানাই কোথায় আছে? জিজ্ঞাসা করছে মা। কিভাবে বলছি? বলে দে রে নদে বাসি, তোরা কে দেখেছি তারে বলে দে রে নদে
প্রাণ কানাইয়া ভাইয়া মেরা প্রাণ কানাইয়া ভাইয়া ও গই নদিয়া ও রে বলে রে নদে বাসে তোরাকে দেখেছি বলতে পারিস প্রাণ কানাইয়া ভাইয়া মেরা মানে আমার ভাই কানাই কোথায় আছে? ওমা নদেবাসী মানে নন্দন আচার্যের কিন্তু বোঝা সারা যে এই হলো আমার গৌরহরির দাদা, কিন্তু সেটা প্রকাশ করছে না। আবার জিজ্ঞাসা করছে, ও ঠাকুর তোমার ভাই কানাই? আচ্ছা ঠাকুর তোমার ভাই কানাই আগে কোথায় ছিল শুনবে? তাহলে শোনো। যমুনার সেই বিমল তটে গোপাল লয়ে যমুনা বলছে বৃন্দাবনে আমার ভাই কানাই যমুনার সেই বিমল তটে যমুনার সেই বিমল তটে গোপাল লয়ে আবার বাজিয়ে বাঁশি মধুর হাসি বাজিয়ে বাঁশি ওই না বাজিয়ে বাঁশি আহা বাজিয়ে বাঁশি মুখে মধুর হাসি বাজিয়ে বাঁশি মুখে মধুর হাসি পাগল করা সোরে বলে নদে বাস তোরাকে দেখেছি তারে বলে নদে বাসে। আচ্ছা নন্দন তোমার ঘরে আমার একটু থাকবার জায়গা দেবে? ও ঠাকুর একটু দাঁড়াও, আমি একটু স্নান করে আসি। স্নান করে নন্দন আচার্য আমার নিতাই চাঁদকে নিয়ে ঘরে এলেন। আর যখনই ঘরে এসেছে চারিদিকে তুলসীর বন দেখে নিতাই চাঁদের বড় আনন্দ। অনন্দন আমায় কিছু খেতে দাও না। ও ঠাকুর আমার নিজেরই খাওয়া জোটে না, আমি তোমায় কি খেতে দেব? দেখেছেন মা, ভগবান খেতে চাইছে, ভক্ত বলছে থাকতে চাও থাকো, না হলে চলে যাও, কিন্তু খেতে দিতে পারবো না।
বলছে খেতে দিতে পারবো না, কারণ আমার নিজেরই খাওয়া জোটে না। সে কি কথা, তুমি ভিক্ষায় যাও না? যাই, কিন্তু কেউ তো আমায় ভিক্ষা দেয় না। তাই কেউ আমায় ভিক্ষা দেয় না বলে এই তুলসী পত্র আর গঙ্গার জল প্রভুকে নিবেদন করি, তবেই আমি সেটা সেবা করি। আচ্ছা, আজ তুমি ভিক্ষায় যাবে, আমার কথা সকলে দাঁড়ে দাঁড়ে বলবে যে আমি নিতাই প্রভুর সেবা দেব। যেই না বলেছে বাবা, নিতাই চাঁদকে ঘরে রেখে ভিক্ষার ঝোলা কাঁধে নিয়ে নন্দন আচার্য এবার দাঁড়ে দাঁড়ে ভিক্ষায় চললেন। সকলকে গিয়ে বললেন, তোমরা আমায় কিছু ভিক্ষা দাও গো, আমায় কিছু ভিক্ষা দাও গো, আমায় কিছু ভিক্ষা দাও গো, তোমরা আমায় কিছু ভিক্ষা দাও গো, ওহে আমার নদিয়াবাসী আমায় কিছু ভিক্ষা দাও গো, ওহে আমার নদীবাসী আমায় কিছু ভিক্ষা দাও গো, আমি নিতাই প্রভুর সেবা দেব, আমায় কিছু ভিক্ষা দাও গো, আমরা নিতাই প্রভুর সেবা দেব, আমায় কিছু ভিক্ষা দাও গো। আমরা নিতাই প্রভুর সেবা দেব, আমায় কিছু ভিক্ষা দাও গো। যেই বলেছে নিতাই প্রভুর সেবা দেব, চাল ডাল পরিপূর্ণ করে দিয়েছে। ঘরে এসে সুন্দর করে রান্না করে প্রভুর সেবা দিয়েছে। আর করজোড়ে বললেন, প্রভু তোমার কাছে আমার একটি বাসনা, যতদিন তুমি তোমার ভাইকে না পাবে কথা দাও আমার ঘর ছেড়ে যাবে না। নিতাই গৌর হরি হরি বল। কেন বলুন তোমার এই বাসনা? যে নিতাই গৌরের প্রথম মিলনটা যেন আমার ভাঙা কুটিরে হয়। হরি বল, হরি বল। এদিকে আমার প্রভু তিনি স্বপ্ন দেখলেন যে নবদ্বীপের মাঝে এক মহাপুরুষ এসেছে। স্বপ্নের মধ্যে দেখলেন তালুধ্বজ রথে এক সংসারের সার, আসিয়া রহিল রথ আমারও দোয়ার, আসিয়া আমার সনে হাসি কথা কয়, বলে তোমাতে আমাতে কাল হবে পরিচয়। এই স্বপ্নের মধ্যে যখনই দেখেছি, বিলম্ব না করে ঘুম থেকে উঠে সকল ভক্তকে নিয়ে, চলো ভক্ত চলো যাই, এই নবদ্বীপে এক মহাপুরুষ এসেছে। সেই মহাপুরুষ আর কেউ নয়, সে হলো আমার দাদা, চলো আমরা দাদার কাছে যাই। এই বলে ভক্তগণকে নিয়ে এবার চললেন। যাচ্ছি, সমস্ত জায়গা ঘুরতে ঘুরতে এসে পৌঁছালেন নন্দন আচার্যের গৃহে। নন্দন আচার্য বাইরে এসে বলছে, এ কি প্রভু তুমি ডাকছো কেন? তুমি এসেছো আজ এই প্রভাত সময়ে? শোনো নন্দন, তোমার ঘরে কি এক মহাপুরুষ এসেছে? হ্যাঁ প্রভু, গঙ্গার ঘাটে দেখা, বললো আমার ঘরে আসবে, তাই তাকে এনেছি। তুমি কি দেখা করতে চাও? হ্যাঁ, আমি ভিতরে যাব, তুমি বাইরে দাঁড়িয়ে থাকবে। শোনো নন্দন, আমি যত সময় বাইরে না আসবো তুমি কিন্তু ভিতরে প্রবেশ করবে না। তাই হবে প্রভু, তাই হবে। নন্দন আচার্য বাইরে দাঁড়িয়ে আছে, গৌরহরি ভিতরে প্রবেশ করেছে। ভিতরে প্রবেশ করে দেখছে যে দাদা ধুলায় গড়াগড়ি দিয়ে কানায় কানায় বলে কাজ। ছুটে গিয়ে দাদার কাছে এসে দরজার কাছে দাঁড়িয়ে ডাকছে, দাদা, ও দাদা। কে? ধুলা থেকে উঠে আমার গৌরহরির সেই রূপ দর্শন করে নিতাই চাঁদ চিনতে পারছে না। এ কি, কে এই মানুষটি? গৌরহরি বুঝতে পেরেছে যে দাদা আমায় চিনতে পারছে না, তাই নিজের অঙ্গগন্ধ দাদার নাসিকায় দিয়েছে। আর যেই না দাদার নাসিকায় দিয়েছে, আর কি দাদার চিনতে ভুল হয়? ভাইয়ের অঙ্গগন্ধ পেয়ে ছুটে গিয়ে কানাই কানাই বলে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। যেই না জড়িয়ে ধরেছে, সঙ্গে সঙ্গে গৌরহরি দাদার মুখটা চেপে ধরেছে। দাদা চুপ, এমন করে কানাই কানাই বলে ডেকো না দাদা। কেন? কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না, না না কেউ জানে না, আমি ব্রজের কানাই, কেউ জানে না, আমি বুঝের কানাই কেউ জানে না, ওগো সবাই